বললাম পৃথিবীতে যত মানুষ আছে সমগ্র মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিরে ডেকে বলছেন তোমরা সবাই আমার দরবারের ফকির। তো সবকে টেনে দিলেন আল্লাহ তাআলা ফকির বলে। তো যার ব্যাংকে 50 লাখ টাকা আছে ওর ভিতর গরম, আমাকে কে ফকির বলে? হ্যাঁ বলো তো, এতটি টাকার আমি মালিক। তো শুধু হাত পেটের জন্য বাড়াতে গেলে ফকির হয় না? ফকিরের কোয়ালিটি আছে। অভাব কি এক রকমের মানুষের হয়? এক রকমের অভাব হয় না মানুষের। আমি নাম নিব না জায়গা। উনি 1 কোটিপতির মাত্র 2টো সন্তান, একটা বেটি একটা বেটা। বেটাটা 22 বছর বয়সে অসুখ হলো, কলকাতাতে মেডিকেলে রিপোর্ট এলো একটা কিডনি শেষ আর একটা কিডনি 40% আছে, 60% নাই। এও ধুক ধুক করছে, কবে চলে যাবে। একে ওষুধ পানি লিখে দিল, বাড়ি নিয়ে এলো। বলছে কি যে ডাক্তার দক্ষিণবঙ্গে নিয়ে গিয়ে যে ছেলেটাকে ওজন করে আপনাকে টাকা দিব, আমার ছেলেকে সুস্থ করে দেন, ছেলে আমার একটাই। ডাক্তারটা ছিল মুসলমান। ও তখন বলছে যে দুনিয়াতে যতগুলো ডাক্তার আছে এদেরকে টাকা দিয়ে যদি আপনি বরাবর করে দেন আপনার ছেলেকে বাঁচাতে পারবেন না। আপনি যদি ছেলেকে বাঁচাতে চান তো যিনি হচ্ছেন ডাক্তারের ডাক্তার তাকে বলেন গা, ওনার যদি জানে দয়া হয় তো আপনার ছেলেকে উনি বাঁচিয়ে দেবেন, তাছাড়া বাঁচাতে পারা যাবে না। ডাক্তারের ডাক্তারকে সারা পৃথিবীর যিনি মালিক তিনি হলেন আহকামুল হাকিমিন। বাড়ি এসে সব দরবারকে ছেড়ে দিয়ে যে মানুষ জীবনে নামাজ পড়ে না, রাত্রি 12টা-1টার সময় গিয়ে মসজিদে 2 রাকাত নামাজ পড়ে ডুকরে কাঁদছে আর হাত তুলে আর আল্লাহ তাআলাকে বলছে আল্লাহ একটাই ছেলে, মেয়েটা যদি অসুখ হয়ে চলে যেত তো এত কষ্ট পেতাম না, কিন্তু ছেলেটা যে মরে যাচ্ছে তো বংশে বাতি দেওয়ার কেউ থাকলো না। তুমি নাকি সবাইকে সব কিছু দাও, তো আমাকে আমার ছেলেটা দাও। আপনি নিজে বলুন, এইবার কোটি টাকার মালিক সে যদি রাতের বেলায় অন্ধকারে আল্লাহ তাআলার কাছে হাত পেতে চাই, এই অভাবী না অভাবী নয়? অভাবী কি এক রকমের আছে? একটা কালো সাউলি মেয়ে ছেলে, বয়স 22 বছর হয়ে গেছে, ওর বয়সের সাদা ফর্সা মেয়ে ছেলে, 2টা বাচ্চার মা হয়ে গেছে। যখন ওকে দেখছে তখন আপনি ওর চোখে পানি ঝরে নেমে আসছে। কেন নামছে? এর বিয়ে হয়নি, ওর বিয়ে হয়ে গেছে, রংটা কালো বলে। কোন মৌলবি ওয়াজ করেছে যে রমজান মাসে দোয়া করলে কবুল হবে? কথা ভুল বলেনি, ঠিকই বলেছে। তো রমজান মাসে শেষ রাতের বেলায় ওযু করে বিভিন্ন নামাজ পড়ার পরে মুসল্লাতে বসে আল্লাহ তাআলার কাছে কাঁদছে আর বলছে পরওয়ারদিগার তুমি, আমি কালো তো আমার জন্য একটা কালোই ব্যবস্থা করে দাও, অথচ আমার জন্য একটা কোনো স্বামী দাও যাতে আমি আইবুড়ো হয়ে না মরি আর আইবুড়ো হয়ে আমি বেঁচে না থাকি, মানুষের কথা আমাকে শুনতে না হয়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে জোড়া চাইছে যে তুমি আমার একটা স্বামী দাও, যেখান থেকে পারো যেমন করে পারো তুমি আমাকে দাও। তুমি যে দুনিয়ার লোককে দাও তো আমাকে কেন দিবে না? তাহলে এর হাত তুলে যে চাওয়া, এর অভাবটা কি আমার অভাবের মতো? ওর অভাব আলাদা। রব্বুল আলামিন তারও ব্যবস্থা করে দিলেন যে একটা পুরুষ স্ত্রী মরে যাওয়া লোক, সে তাকে বিয়ে করে নিয়ে গেল, 23 বছর এর বয়স আর ওর বয়স হলো 45 থেকে 50 বছর। হোক 50 বছর, আমি ওরই ভাত খাবো। তো আল্লাহ তাআলা জোড়া লাগিয়ে দিলেন। অভাব মানুষের এক রকমের নয়, এই জন্য মানুষের এমনি করে হাত পেতে আল্লাহ তাআলার কাছে চাওয়া এক রকমের নেই, রকমারি আছে। 17 বছর ধরে হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম অসুখ অবস্থায় পড়ে থাকলেন। 1 মাস নয়, 1 দিন নয়, 1 বছর নয়, 17 বছর। এত লম্বা টানা সময় এইভাবে পড়ে থেকে শেষকালে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, রব্বি আন্নী মাসানি আযুর ওয়া আনতা আরহামুর রাহিমিন। এই পরওয়ারদিগার, সোনা আসমান থেকে পড়ছিল কিসের আকারে? তো টিড্ডির আকারে, পঙ্গপালের আকারে। আসমান থেকে চাঁদির টিড্ডি পড়ছিল, মানে পঙ্গপাল পড়ছিল। বৃষ্টির সাথে সাথে তিনি পুড়াতে গেলেন। যখন ওই সোনার টিড্ডিগুলোকে পুড়াতে লাগলেন, আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হয়ে যে বলছেন, এ আইয়ুব, তোমাকে আমি নবী করে পাঠিয়েছি, তুমি কেন এত লোভী হলে? তুমি কেন ওই টিড্ডিগুলোকে পুড়াতে গেলে? সোনার প্রতি তোমার এত লোভ কিসের জন্য হলো?
আল্লাহ রাখলেন, অসুখ দিয়ে দিলেন, অসুখ দিলেন। এবার 17 বছর অসুখ ভোগ করার পরে আল্লাহ তাআলাকে কি বলছেন? সোনার আর শখ নাই, চাঁদির আর শখ নাই, সম্পত্তির আর শখ নাই, জমি বেড়ে যাক তার আমার শখ নাই, আমি শুধু একটা আমার ইরাদা, রব্বুল আলামিন তুমি আমার শরীরটাকে ঠিক করে দাও। দিয়ে দোয়া করে বলছেন, রব্বে আন্নি মাসানি আযযুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আয় আল্লাহ, আমাকে যে মুসিবত লেগেছে, এই মুসিবত থেকে যদি মুক্তি দিতে পারো তো তুমি একমাত্র আল্লাহ, তুমি আমাকে মুক্তি দান করো। রব্বুল আলামিন বললেন, তোমার অভাব তো আলাদা, দুনিয়ার লোকের অভাব থেকে তোমার অভাব আলাদা। তুমি যখন আমার কাছে হাত পাচ্ছ, তো আমার কাজ হলো দেওয়া আর বান্দার কাজ হলো চাওয়া। তো ঠিক আছে, আমি তোমাকে দিচ্ছি। রব্বুল আলামিন ওকে ওহী করে বলছেন, এই যে তোমার পায়ের পাশে 4 হাত দূরে এই যে একটা খাল, এই যে তোমার পায়ের কাছেই খালটা তৈরি হলো, এই খালে যে পানিটুকু উঠছে এতে গোসল করো, তুমি ভালো হয়ে যাবে। কোরআনে আল্লাহ তাআলা বলছেন, হাযা মুগতাসালুন বারিদুন, এই ঠান্ডা পানিতে গোসল করো, তোমার শরীরের ব্যাধি সব দূর হয়ে যাবে। রব্বুল আলামিনের কাছে তিনি তার মতো করে চাইলেন। তো আল্লাহ তাআলা বলছেন, পৃথিবীর মানুষ তোমরা যত আছো সবাই আমার দরবারের ভিখারি, তোমরা আমার দরবারের সবাই হলো মুহতাজ। যার যেটা অভাব আছে সে সেটা অভাব আমার কাছে ব্যক্ত করো, আমি তোমার অভাব দূর করে দেব। দূর করে দেব বলে দোয়া করবেন, কবুল হবে। তো তার আগে শুধু দুখানা কথাকে মগজে মজবুত করেন, তারপরে আমার কথার উপরে আমল করতে যাবেন। কি? আল্লাহ তাআলা সূরা বাকারার ভিতরে বলছেন, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি। কোন একটা মানুষ নিজের অভাবকে মিটাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি হাত পেতে চাই, তাহলে চাওয়ার আগে তার ভেতরে 2টা শর্ত অনিবার্যই থাকতে হবে, তাহলে সে পাবে। আর শর্ত 2টো যদি না থাকে তাহলে সে পাবে না। কি কি 2টো শর্ত? ফালিয়াস্তাজিবু লি, আমার ডাকে সাড়া দাও। হলো একটা কথা, আমার ডাকে সাড়া দাও। ওয়ালিউমিনু বি, আর আমার উপরে ভরসা রাখো, ঈমান রাখো, আমি দেব, আমি ছাড়া কেউ দেবে না। এটা অকাট্য করো নিজের দিলের ভিতরে যে আমি তোমার উপরে বিশ্বাস রাখি আল্লাহ এক, আর আমি তোমার ডাকে সাড়া দিই। আল্লাহ তাআলা ডেকেছেন যেটা, সে ডাকটা আপনাকে মেনে নিতে হবে। তো আল্লাহ তাআলা কি ডেকেছেন আপনাকে? একবার ডেকেছেন নামাজের জন্য, নামাজ ধরতে হবে, তারপরে ঈমান রাখতে হবে, দোয়া করুন, কবুল হবে। আল্লাহ তাআলা ডেকেছেন আরেক জায়গাতে, নেশা ছেড়ে দাও, দেওয়ার পরে তুমি মুসলমান হয়ে বাঁচো। আল্লাহকে ডাকেন, আল্লাহ ডাকে সাড়া দেবেন। আরেক জায়গাতে রব্বুল আলামিন বলেছেন, কাবায়েরুল ইসম, যেগুলো কাবিরা গুনাহ, যেমন মা বাপকে ভাত না দেওয়া, যেমন বেটির জমিকে হজম করে দেওয়া, যেমন কোনো লোকের কাছে টাকা ধার নেওয়ার পরে টাকাকে হজম করে নেওয়া, এই যে কাবিরা গুনাহগুলো আছে, কাবিরা গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখবেন এবং আল্লাহর প্রতি ভরসা রাখবেন। তাহলে আল্লাহর ডাকে সাড়া দেওয়া হলো আর ঈমান মজবুত করা হলো। আপনি আল্লাহকে ডাকুন, আল্লাহ তাআলা কথা শুনবেন। এটা হলো এক। 2 নম্বর কথাটা কি? খেয়াল করুন, এদিকে খেয়াল করুন, আমার দিকে। ডাকার আগে আপনার ডাক কবুল হবে, তার জন্য শর্ত হলো এখানে একটা। আর আরেকটা বলছি, সেটা হলো এই, আপনি যেই পোশাকটা পরে আল্লাহ তাআলাকে ডাকবেন, সেই ডাকার কালে এই পোশাক যদি হারাম টাকার থাকে, তাহলে এই হারাম টাকার জামা, গেঞ্জি, পায়জামা পরে আপনি আল্লাহকে ডাকবেন, কবুল হবে না। যদি হারাম রুজি খেয়ে পেট শান্ত করে মসজিদে গিয়ে আল্লাহ তাআলাকে ডাকেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ডাকে সাড়া দেবেন না। তাহলে আপনার রুজি হতে হবে হালাল, আর আপনার পরনের কাপড়গুলো হতে হবে হালাল টাকার। এই 2টো জিনিস এখানে, আর ওইখানে বললাম 2টো জিনিস। 4খানা জিনিসকে নিজের ভেতরে মজবুত করুন, আর করার পরে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকুন। আপনার ডাকে আল্লাহ তাআলা সাড়া দেবেন, পরিষ্কার বলছি, সাড়া দেবেন। আপনি বলবেন যে দোয়া করে কত লোক দোয়া কবুল করাতে পেরেছে, এগুলোর তো আমাদের নজির জানা নেই। তো চট করে একটা কথা বলি, 79 বছর বয়স হয়ে গেছে নবী ইব্রাহিমের, তখনও উনি
ছেলের মুখ দেখেননি, স্ত্রীর বয়স 4 বছর কম, তিনি বন্ধা। তাহলে 79 বছর বয়সে কোনো মানুষের কোনো স্ত্রীর কি বাচ্চা আর হয়? হয় না। সেই বয়সে হযরত ইব্রাহিম আল্লাহ তাআলার কাছে দোয়া করে বলছেন, রব্বে হাবলি মিনাস সালিহিন, আল্লাহ একটা আমাকে ছেলে দান করো। আল্লাহ তাআলার কাছে যখন ছেলে চাইলেন, কোরআনে রব্বুল আলামিন বলছেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তাকে একটা সুন্দর ছেলে দান করলাম, ছেলেটার নাম ইসমাঈল। কবুল। দোয়া করলেন আল্লাহর কাছে, আল্লাহ আমাকে ছেলে দাও। আল্লাহ ছেলে দিলেন, তার নাম হলো ইসমাঈল। তাহলে ইব্রাহিম নবীর পোশাক পাক ছিল, পেটের রুজি পাক ছিল, আল্লাহর উপরে ভরসা একান্ত ছিল, আল্লাহর উপরে ঈমান পূর্ণ মাত্রায় ছিল। দোয়া করলেন, কবুল হয়ে গেল। ইব্রাহিম নবী খানা কাবা তৈরি করার পর আল্লাহ বললেন মানুষকে ডাকো হজ করার জন্য। তো উনি বলছেন যে আমি এখান থেকে আওয়াজ দিব, কতদূর যাবে আওয়াজটা? আমি যদি উত্তর দিকে মুখ করে এই করে ডাকি লোককে, তো বালুয়াঘাট পর্যন্ত আওয়াজটা যাবে কি? যাবে না। তা আমি এরকম করে ডাকবো কেন? রব্বুল আলামিন বললেন তোমার কাজ হলো ডাকা, আমার কাজ হলো আওয়াজটাকে পৌঁছে দেওয়া। আমি পৌঁছাবো, এটা দায়িত্ব আমার, তুমি আওয়াজ দাও। তখন ইব্রাহিম নবী সাফা পাহাড়ের কিনারাতে গিয়ে খাড়া হলেন। দেওয়ার পরে সারা দুনিয়ার মানুষের দিকে এমনি করে মুখ উঠিয়ে বললেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা কাবার কাছে এসো হজ করার জন্য। এই ডাক সেদিন যারা বর্তমান ছিল দুনিয়াতে তারাও শুনেছিল, যারা মায়ের পেটে ছিল তারাও শুনেছিল, যারা রুহের জগতে ছিল তারাও শুনেছিল। কারা কারা? যার নসিবে হজ লেখা আছে তারা। সে যেমন করেই হোক, যত টাকাই খরচ হোক না কেন, ও যাবেই যাবে খানা কাবার হজ করতে। আর যে ডাক শুনতে পায়নি সেই দিন, মায়ের পেটে হোক অথবা রুহের জগতে হোক, ওর যদি 1 লাখ টাকা 10 লাখ টাকা নয়, ওর কাছে যদি কোটি টাকাও থাকে, তো হজ করতে যেতে পারবে না। কেন পারবে না? ইব্রাহিম নবী যেদিন ডেকেছিলেন সেই ডাক তার কানে আসেনি। তাহলে তিনি দোয়া করেছিলেন যে আল্লাহ প্রত্যন্ত এলাকা থেকে আসবে মানুষ, এমন করে তুমি এখানে মানুষ এনে দাও। তো কোন কোন দেশ থেকে মানুষ যায়? ভারত থেকে যদি আপনি উত্তর পূর্ব দিকে তাকান, এইদিকে উত্তর পূর্ব কোণে, তো দেশটার নাম হলো জাপান। এখান থেকে যেতে গেলে 11 ঘন্টা লাগবে এরোপ্লেনে। ওখানকার লোক চলে যাচ্ছে মক্কাতে হজ করতে। যদি মক্কা থেকে দক্ষিণ দিকে একটা শহর আছে কেপ টাউন, দক্ষিণ আমেরিকায়, ওখানে যেতে গেলে মোটামুটি 14 ঘন্টা টাইম লাগবে এরোপ্লেনকে। ওখান থেকে কালো নিগ্রোরা হাজার হাজার এসে হজ করছে। আপনি মনে ভাবছেন যে শুধু ভারতের লোক আমরা যাচ্ছি। কানাডা, উত্তর আমেরিকার একটি দেশ, সেখান থেকে মানুষেরা আসছে 100 জন 150 জন করে। কতটা টাইম লাগে? তো জেদ্দা এয়ারপোর্ট থেকে কানাডার এয়ারপোর্টে নামতে গেলে 18 থেকে 19 ঘন্টা টাইম লাগবে এরোপ্লেনে। অত দূর থেকে লোক আসছে। ইব্রাহিম নবী বলেছিলেন মিন আলা কুল্লি জামিরিন মিন কুল্লি ফাজ্জিন আমিক, দূর দূরান্ত থেকে হজে আসবে। তা আল্লাহ তুমি এনে দাও এই লোকগুলোকে। দেখেন, তাহলে উনার দোয়া উনার মতো করে চাইলেন, আল্লাহ তাআলা কবুল করে নিলেন। নবী মুসা বলছেন ছোটকালে আমার জিভ পুড়ে গেছিল, আমার জবানটা তোতলা, আমি ঠিক করে বলতে পারবো কিনা লোককে। তখন আল্লাহ তাআলা ওকে দোয়া শিখিয়ে দিলেন, এই দোয়াটা বলো, তোমার জবানের আড় দূরে হয়ে যাবে। ওই জন্য তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করে বলছেন রব্বিশ শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহ তুমি আমার অন্তরকে খুলে দাও, আমার জবানের আড়টাকে দূরীভূত করে দাও, যাতে করে মানুষেরা আমার কথাগুলোকে সুন্দর করে বুঝতে পারে। বড় হলেন, জবানের আড় দূরে হয়ে গেল। তাহলে তিনি তিনার মতো করে চাইলেন, তার প্রয়োজন রব্বুল আলামিন মিটিয়ে দিলেন। আপনি আর কি চাইছেন? কোনগুলো লোকের কথা শুনতে চাইছেন যে কবুল হলো না? হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি মরবার 1-1.5 মাস আগে হজ টজ করে এলেন, আর আসার পরে নতুন একটা দোয়া শুরু করলেন বলতে। রাতার দিন কি রাতার দিন দোয়া করছেন? আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিকা ওয়াজআল কবরি ফি বালাদি নাবিয়্যিকা। আল্লাহ তুমি আমাকে শহীদের মরণ দাও এবং তোমার নবীর মসজিদের কাছে আমার কবর দাও। আমি মদিনাতে মরবো, এখানে কবর হোক এবং আমাকে শহীদ করে মারো, এটা আমি মন থেকে চাই।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, না বেটি বলছেন হাফসা, আব্বা মরবা তো বিদেশে যুদ্ধ করতে গিয়ে, তাহলে শহীদ হবা, আর বিদেশে যদি মরো তো তোমার মরা লাশকে 8 দিন কে বহে নিয়ে এসে তোমাকে মদিনাতে দাফন করবে? মরবা আবার কবর নিবা মদিনাতে, আর মরবা আবার শহীদ হয়ে, তো এটা কেমন কথা? এটা পরস্পর বিরোধী কথা হলো না? হযরত তোমার বেটিকে বলেছিলেন, বেটি রে তোর কাজ হলো চাওয়া আর আল্লাহর কাজ হলো দেওয়া, আমি চাইছি আমার মতো করে, আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে দিবেন না দিবেন সেটা তিনি জানেন। তো তিনি জানেন তো কথাটা ঠিক। 1 মাস 18 দিন পরে হযরত উমর ফজরের নামাজ পড়াচ্ছিলেন, একটা আবু লুলু বলে একটা ছেলে, ফিরোজ দাইলামি বলে একটা পারস্যের গোলাম 18 ইঞ্চি চাকু নিয়ে ফজরের টাইমে পিছন দিকে মুক্তাদির বেশে দাঁড়িয়েছিল। তিনি 1 রাকাত নামাজ পড়িয়েছেন, আর 1 রাকাতে কিরাত চলছে, পিছন দিক থেকে এসে এই কোখার কাছে জোর করে চাকুটাকে ভরে দিল, পাকস্থলী 4 আঙ্গুল পর্যন্ত চিরে গেল, দানা পর্যন্ত যা খেয়েছিলেন সমস্ত বেরিয়ে গেল। তিনি নামাজ পড়াতে পারলেন না। তারপর 3টা দিন বাঁচলেন। 3 দিন বাঁচার পরে 3রা দিনের দিন মারা গেলেন, দুনিয়া ছেড়ে চলে গেলেন। কবর হলো কোথায়? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর যেখানে আছে, তো প্রথমে নবীজির কবর, তারপরে একটু সরে গিয়ে আবু বকর সিদ্দিকের কবর, তারপরে আরেকটা কবরের জায়গা ছিল মা আয়েশা নিজের জন্য রেখেছিলেন, ওটা উনি দান করে দিলেন যে আমার স্বামীর পার্শ্বে আমার স্বামীর ছায়া সঙ্গী আবু বকর উনি চলে গেছেন, এবং আমার স্বামীর ছায়া সঙ্গী হযরত উমর মারা গেছেন, উনারই অধিকার বেশি, উনাকে ওইখানে দাফন করে দাও। হযরত উমরকে রাসূলুল্লাহ পায়ের দিক করে পিছন দিকে তাকে দাফন করা হলো। আম্মা আয়েশার কামরাতে 3টা কবর, রাসূলুল্লাহর কবর, আবু বকর সিদ্দিকের কবর এবং হযরত উমর ফারুকের কবর। তাহলে আপনি নিজে বলুন, হযরত উমর দোয়া করেছিলেন কি বলে? আল্লাহ আমাকে শাহাদাতের মরণ দাও আর মদিনাতে আমার কবর দাও। কবুল হয়ে গেল? কবুল তো হয়ে গেল। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি রাসূলুল্লাহর প্রথম হলেন মেজবান। মদিনাতে যখন রাসূলুল্লাহ এলেন, প্রথম ভাত খেয়েছিলেন কার বাড়িতে? তো আবু আইয়ুব আনসারীর বাড়িতে। বড্ড ফজিলতের লোক এটা, কিন্তু সেই লোক, সেই এত গুরুত্বপূর্ণ সাহাবী, মরবার আগে আল্লাহ তাআলার কাছে দোয়া করে বলছেন, পরওয়ারদিগার আমার মরার সময় আমার গায়ে যেন কোনো কাফেরের হাত না লাগে। কথা বুঝেন? আমার মরার সময়ে আমার গায়ে যেন কোনো কাফেরের হাত না লাগে, এবং আমার কবরটা যেন মুসলমানদের মাটিতে হয়, কোনো কাফেরের দেশে কাফেরের মাটিতে যেন আমার কবর না হয়। দেখছেন দোয়া? এক একজন ভিখারি এক এক রকমের কথা আল্লাহ তাআলার কাছে আরজি জানাচ্ছেন। উনি বের হলেন যুদ্ধে, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা হলেন সেনাপতি, হাজার হাজার মিলিটারির সাথে বেরিয়ে চলে যাচ্ছেন যুদ্ধের ময়দান। যাবে কোথায়? তো মদিনা থেকে পায়ে হেঁটে যদি যাওয়া যায় তো 22 থেকে 24 দিন টাইম লাগবে, এত দূর কনস্টান্টিনোপলের এলাকায়। তিনি রাস্তাতে অসুখ হয়ে গেলেন, উট ধীরে ধীরে চলছে, কাফেলা আগে চলে গেছে, তবুও তিনি যাচ্ছেন। একদিন মাগরিব ঢিলা হওয়ার এশারের কাছাকাছি টাইমে উনি উটের পিঠে বসেছিলেন, মরণ হয়ে গেল। যেখানে মরছেন সে জায়গাটা হচ্ছে কাফিরদের এলাকা, কিন্তু রব্বুল আলামিন তার উটটাকে এমনভাবে ইলহাম করে দিয়ে চালাচ্ছেন, উট বুঝতেই পারে না যে আমার মালিক আমার পিঠের উপরে জিন্দা আছে না মরে গেছে। মরা মানুষকে নিয়ে উট চলেই যাচ্ছে, চলেই যাচ্ছে, চলেই যাচ্ছে। ফজরের টাইমে এমন এক জায়গা দিয়ে যাচ্ছে এই উটটা, যে গ্রামটা হলো মুসলমানের গ্রাম। আজান ভাসল, হাইয়া আলাল ফালাহ। লোকেরা উটের লোকটাকে বলছে, ভাই নেমে যাও, মুসলমান যদি হও তো নামাজ পড়ে নাও, আজান হয়ে গেছে। তো আজান হয়ে গেছে বলে যখন ডেকেছে, তো উটের আরোহী সাড়া দেয় না। যখন সাড়া দেয় না, হাত ধরে এমনি করে ঝুঁকিয়ে বলছে, ও ভাই নেমে যাও না, ফজরের নামাজটা পড়ো। সাড়া দিল না। তখন এরা ভালো করে আলো জ্বালিয়ে দেখলো, তো উটের আরোহী জীবিত নেই, মারা গেছে। ওকে ওইখান থেকে নামালো, তাকে গোসল দেওয়ালো, তাকে কাফন পরালো, তার কবর সেইখানেই বানালো। তাহলে উনি রাতের বেলা যদি ওনার উটটা এশার টাইমে বা রাত 10টার টাইমে যদি বসে যেত কোনো এক জায়গায়, তাহলে জানতে পারতো কারা? কাফেরেরা। আর কাফেরেরাই তার শরীরটাকে ধরে নামাতো, তো তাহলে তার দোয়াটা মঞ্জুর হতো না। এই জন্য রব্বুল আলামিন উটকে চালিয়ে নিলেন রাতের বেলায়, ফজরের টাইমে মুসলমানদের এলাকাতে জ্ঞান সবাই জানতে পারলো। আর ওই টাইমে তাকে নামিয়ে মুসলমানেরা ছুঁয়ে আর মুসলমানেরা কাফন পরিয়ে মুসলমানদের দেশে তার সময় দাফন কাফন করা হলো। তাহলে এটা এমন একটা মানুষ, তিনি দোয়া করছেন তো তার দোয়া কবুল হয়ে যাচ্ছে। তাহলে কোন মানুষের দোয়া কবুল হয় না? যদি 4খানা জিনিসকে শক্ত করে নিয়ে
লোকটা দোয়া করে, ইনশাআল্লাহ তার আরজি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। এবার আপনি বলুন, আপনার কি অভাব আছে? যদি আপনি বলেন যে আমার গুনাহ খাতা মাপ চাই, গুনাহ বড় বড় আছে। যদি কেউ বলে যে আমার গুনাহ ছোট আছে, ছোট গুনাহ মাপ চাওয়ার একটা আলাদা নিয়ম, আর বড় গুনাহকে মাপ চাওয়ার আলাদা নিয়ম। কি খেয়াল করুন কথার দিকে, কথাগুলো এচপ্যাচ করে এলোমেলো করে দিয়েন না, আর হাত ছাড়া করিয়েন না, কথাকে হেফাজত করুন। আপনি এখান থেকে বেরিয়েছেন, জমি দেখতে বেরিয়েছিলেন, রাস্তাতে আপনার জমির কাছে গিয়ে দেখলেন কারো গরুতে বা ছাগলে হোক আপনার ফসল খেয়ে নিয়েছে, আপনি নিজেকে সামলাতে পারলেন না, কুবাক্য বলে আপনি গালি দিয়ে দিলেন, আপনার গুনাহ হয়ে গেল। খারাপ কথা বলে গাল দিলেন তো আপনার গুনাহ হয়ে গেল। এই গুনাহটা যদি আপনি মনে মনে চান যে গুনাহকে খাতাতে আমি রাখবো না, আমার খাতাকে আমি পাক সাফ রাখবো, তাহলে ভালো করে মাথাতে কথাটা রাখুন, যে কোনো বড় গুনাহ হোক, যে কোনো ছোট গুনাহ হোক না কেন, আপনি যদি টাটকা টাটকা মাপ করাতে চান, উপায় আছে। কেমন উপায়? হাদিসে লেখা আছে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, ইন্না সাহেবা শিমালে লা ইয়ারফাউল কালামা সিত্তা সাআতিন আনিল আব্দুল মুসিই। একটা গুনাহগার মানুষ যখন গুনাহ করে দেয়, পাপ করে দেয়, তো সেই পাপটাকে কে লিখবে? তো বাম দিকে যেটা ফারিস্তা আছে সে ফারিস্তাটা লিখবে, ডান দিকে যেটা ফারিস্তা আছে সে ফারিস্তাটা আপনার নেকি লিখবে। এ জীবনে কোনোদিন পাপ লিখবে না, আর বামের ফারিস্তাটা শুধু পাপ লিখবে, এ জীবনে কোনোদিন নেকি লিখবে না। তফাৎটা কি? ভালো কাজ যেমনি করবেন 1 সেকেন্ড দেরি হবে না, ডান ফারিস্তার সাথে সাথে লিখে নিবে। বাম ফারিস্তা যে পাপ লিখবে এর পাওয়ারটা হলো সীমিত। আপনি যদি একটা মন্দ কাজ করে নেন, তো রব্বুল আলামিনের নবী বলছেন 6 ঘন্টা এই বাম দিকের ফারিস্তা ওই পাপটাকে খাতাতে তুলতে পাবে না। তার আইন নেই যে তুমি খাতাতে লিখে দাও সাথে সাথে, 6 ঘন্টা ধরে তোমাকে অপেক্ষা করতে হবে। ধরে থাকো কলম। লোকটা কোথাকার? যে বাহির কাপের। কি কাজ করেছে? একটা মন্দ কাজ করেছে, নাম নেওয়া যাবে না। তাহলে এই লোকটা যে পাপটা করে দিয়েছে, তুমি ওর খাতাতে লিখে দিবা? বলি হ্যাঁ, আমি এই জন্য নিযুক্ত হয়েছি। রব্বুল আলামিন তাকে বলে দিয়েছেন 6 ঘন্টা খবরদার আমার বান্দার পাপকে লিখবি না তার খাতায়। এবার আপনি করেছেন 9টার সময় পাপ, তাহলে এই পাপটাকে জিয়ে রাখবে, হাতে করে ধরে নিয়ে রাখবে কটা পর্যন্ত? 9 থেকে শুরু করে 10, 11, 12, 1, 2, 3, 4 পর্যন্ত, 4টা পর্যন্ত তাকে ধরে রাখতে হবে। যদি 5 ঘন্টা 59 মিনিটে গিয়ে বান্দাটা তার পাপটাকে স্মরণ করে, আর সাথে সাথে সে যদি বলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, শুধু যদি মুখ দিয়ে বলে, যারা ছোট করে বলবে তারা বলবে আস্তাগফিরুল্লাহ, আর যারা একটু ফ্যান্সি করে বলবে তারা বলবে কি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। এইটুকু যদি বলে, নিয়াত করে কোনটা? আর বেলা 9টার সময় যেটা পাপ করেছি সেইটা, এই নিয়তে যদি সে দোয়াটা করে দেয় আর ইস্তেগফার করে দেয়, তো নবীজি কি বলছেন? আলকাহু বিনিয়াদিহি, ও যে ধরেছিল পাপটাকে, সে পাপটাকে আর নিজের হাতে ধরে রাখবে না, হাত থেকে ছেড়ে দেবে, জমিনে দপ করে পড়ে যাবে। কলমটা খোলা ছিল লেখার জন্য, কলমটাকে বন্ধ করে দেওয়া হবে। কলম দিয়ে আর আপনার পাপ লেখা হলো না। কেন হলো না? 6 ঘন্টা রব্বুল আলামিন সময় দিয়েছিলেন, আপনি 6 ঘন্টার মধ্যে মধ্যে ইস্তেগফার করে নিয়েছেন, ক্ষমা চেয়ে নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দার কাজ হলো পাপ করা, আর আমার কাজ হলো মাফ করা। রব্বুল আলামিন কোরআনে 10 বার বলছেন গফুরুর রহিম, ইন্নাল্লাহাল গফফারু যুল কুওয়াতিল মতিন। কোন জায়গায় বলছেন নিজেকে গফুর, কোন জায়গায় নিজেকে বলছেন গফফার। এর মানে হলো অধিক অধিক ক্ষমা দেওয়া, অধিক অধিক মার্জনা দেওয়া। তাহলে আল্লাহ বেশি বেশি করে মাপ দিবেন। আর বান্দার চরিত্র কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল্লু বানি আদমা খাত্তাউন
দুনিয়াতে যত আদমের বেটা আছে আর যত আদমের বেটি আছে এরা সবাই গুনাহগার, এরা সবাই গুনাহগার। এরা কখনো বড় করে, কখনো ছোট করে, কখনো মেজো করে, কখনো সেজো করে। আল্লাহর বান্দারা আর বান্দিরা সবাই রব্বুল আলামিন নাই বলছেন এরা হলো সবাই গুনাহগার। কিন্তু সব থেকে ভালো গুনাহগার কোনটা? গুনাহ করার পরে পরেই আল্লাহ রব্বুল আলামিনকে বলে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। কি বোঝা গেল? কথাটা তো ছোট্ট, কালকে চা খেতে খেতে মনে থাকবে। আপনাদের গাঁর এই মাথায় তো একটা ত্রিমোহনী আছে, ত্রিমোহনীতে তো চায়ের দোকান আছে। কি ডায়লগটা দিয়েছে আপনাকে? আল্লাহর কাজ হলো মাফ করা, বান্দার কাজ হলো পাপ করা। আপনি পাপ করবেনই করবেন, আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মাপ চাইলে আমি মাপ দেবই দেব। দুইজনের দুইটা বৈশিষ্ট্য, দুইজনের দুইটা স্বভাব। ভালো করে বুঝুন। মুসলিম শরীফে একটা হাদিস আছে, হাদিসটা আপনাকে শুনতে খারাপ লাগবে না, ইনশাআল্লাহ ভালো লাগবে। এক সাহাবী খেজুরের বাগানে কাজ করছিল, ঠিক সেই জায়গা দিয়ে এক মহিলা হেঁটে যাচ্ছে। হেঁটে যাওয়ার কালে এই সাহাবী তাকে পরামর্শ দিয়ে বলছে, ও বাবা, এত দূর দিয়ে ঘুরে ঘুরে না গিয়ে এই যে দেখো এই বেড়ি রাস্তাটা আছে না, এই রাস্তাটা দিয়ে চলে যাও, তোমার রাস্তাটা ছোট হবে। মহিলা তার কথা শুনে এই খেজুরের বাগানের মধ্য দিয়ে যেটা রাস্তা, সে রাস্তাটাকে ধরে নিল। এর হাতে ছিল কোদাল, গায়েতেই শাবল, খেজুরের গাছের গোড়াগুলোকে আলগে আলগে দিচ্ছে, কাজ করছে। এর গোড়া দিয়ে যখন চলে যাচ্ছে ওই মহিলা, তখন এটা তো মানুষ, এটা তো ফেরেশতা নয়। খবরদার খারাপ কথা মনে বলবেন না, মনে মনে কোনো সাহাবী সম্পর্কে বলবেন না, এরাও মানুষ ছিলেন, কাজে মানুষের দ্বারাই ভুল হবে, এটা নবীজি আগেই বলেছেন। তো তিনি নিজে কি বলছেন, যখন ওই মহিলা আমার পাশ দিয়ে গত হয়ে যাচ্ছিল তখন আমি নিজেকে সামলাতে পারলাম না। সহিহ হাদিসে লেখা আছে ফালাযামতুহা ওয়া কাব্বালতুহা গায়রা আন্নী লাম উজামিউহা। আমি ওই মহিলাকে তার অজ্ঞাতে, তাকে না জানিয়ে আমি দৌড় করে গিয়ে জাপটিয়ে ধরে নিলাম এবং তাকে চুমু খেলাম এবং তার শরীরে আমি হাত লাগালাম, তাকে ছুঁয়ে ছুঁয়ে আমি দেখলাম। তবে আমি ওই মহিলার সঙ্গে বদফেলিটা করিনি, তার মানে সহবাসটাকে আমি বাদ রেখেছি। সহবাসটাকে বাদ দিয়ে তাকে জাপটিয়ে ধরেছি এক, এবং তার গায়ে হাত দিয়েছি আর এক, এবং তাকে চুমু খেয়েছি আর এক। 3 রকমের অপরাধ আমি তার সাথে করেছি। তখন বুঝতে পারলাম না কেন হলো এটা। চলে গেল মহিলা, কাউরি কাছে আপত্তি করেনি। আমি নিজের কোদাল চালাতে আর পারলাম না, কোদালটাকে ফেলে দিলাম, দিয়ে চলে এলাম হাঁটতে হাঁটতে রসুলুল্লাহর মসজিদে আসলাম। তখন মোটামুটি 12টার কাছাকাছি। মুখ হাত ধুয়ে টুয়ে মসজিদে ঢুকলাম, আজান পড়লো, নামাজ হলো। রাসূলুল্লাহর পিছন দিকে দাঁড়িয়ে মুক্তাদি হয়ে নামাজ আদায় করলাম। নামাজ আদায় করার পর নবীজির কাছে গিয়ে সরাসরি এই ভাষাতে বললাম, ইন্নী ফাআলতু কাযা ওয়া কাযা ফাফআল বি মা শি'তা ইয়া রাসূলুল্লাহ। হে আল্লাহ পাকের রসুল, আমার দ্বারাই এই ভুলগুলো হয়েছে, আমি নিজে স্বীকার করছি। আপনি যেটা সাজা আমার জন্য নিযুক্ত করে দেবেন, সেই সাজাটা আমি ঘাড় পেতে নিতে রাজি আছি। রসুল, আপনি আমাকে পাক করুন, আমি গুনাহগার, আমার গুনাহ যেন আমার ঘাড়ে আর না থাকে, সে ব্যবস্থাটা আপনি আমার করে দিন। রাসূলুল্লাহ বলছেন, মায়েরা আপনারা কিভাবে বসে আছেন? উত্তর দক্ষিণ ভাবে না পূর্ব পশ্চিম ভাবে ওনারা বসে আছেন? মেয়ে ছেলে পূর্ব পশ্চিম ভাবে। তো আপনাদের পিছনের দিকে অনেকগুলো মা খালা, ওনারা জায়গা পাচ্ছেন না। তো একটা কথা বুঝতো খালা, বাহির খাবের উত্তর পাড়ার খালাটিকে বলছি, ফরজ নামাজ যেই জায়গাটাতে পড়তে হয়, সুন্নাত নামাজ একটুখানি সরে পড়তে হয়, কেন? 2খান জায়গা সাক্ষী হবে। বেটা ছেলেরা ফরজ নামাজ যেখানে পড়ে, সুন্নাত ওইখানে পড়ে না, একটু হইটা পড়ে না ভাই, একটু হইটা পড়ে। তো মেয়ে ছেলে তোমরা এটা বুঝতে পারছো, যদি সরে যেয়ে পড়ো তো তাহলে তোমার 2খানা জায়গা কি হবে? তোমার জন্য সাক্ষী হবে। তো তুমি যেই জায়গাটাতে বসে আছো খালা আমার, তুমি ওই জায়গাটা থেকে একটা সিট এগিয়ে যাও, যাতে তোমার জায়গাটাতে আরেকটা মেয়ে ছেলে বসতে পারে। এইভাবে তোমরা যদি সবাই মিলে একটু দয়া করো
পিছন দিকের মহিলারা বসার সুযোগ পেয়ে যাবে, তুমি একটা নেকি করতে পাবা, আর জায়গাটা তোমার সাক্ষী হবে। ভালো কাজ করার যদি উদ্দেশ্য থাকে তো এক্ষুনি করে দেখাও। এর থেকে বেশি বলা যাবে না, এর থেকে বেশি আর বলা যাবে না। হ্যাঁ, কি হচ্ছিল কথাটা? তো রাসূলুল্লাহ বললেন কি কি করেছো কাজ? বলছে এই এই কাজ করেছি। তখন নবীজি বলছেন কটার সময়? ওই যে তো বেলা 10টার সময়, 10:30টার সময় করেছি। রাসূলুল্লাহ অঙ্ক করে নিলেন। কি অঙ্ক? তুমি বেলা 10টার সময় পাপটা করেছো, এখন ঘড়িতে বাজছে কতটি? 12:30 থেকে 1:45। এতে তোমার পাপ করা 3 ঘন্টা এখনো সম্পূর্ণ হয়নি। তো তুমি এইবার বলো, আমার পিছন দিকে তুমি নামাজ পড়েছ? বলে জি, আপনার পিছন দিকে আমি নামাজ পড়লাম। তখন নবীজি খুব খুশি হয়ে লোকটাকে বলছে, বাবা তোমার সদিচ্ছাকে দেখে আমার মন জুড়িয়ে গেল। আমি তোমাকে সুন্দর কথা বলছি, এর থেকে ভালো কথা আর হয় না। কি? ইন্নাল হাসানাত ইউযহিবুনাস সাইয়্যাত। একটা মানুষ যদি পাপ করে, আর পাপ করার পরে যদি নিয়তে জাগ্রত রাখে সেই কথাটা, আর সেটাকে জাগ্রত রেখে আর একটা যদি নেকির কাজ করে দেয়, একটা ভালো যদি পুণ্যের কাজ করে দেয়, তাহলে এই পুণ্যের কাজটা আধা ঘন্টা আগে, 1 ঘন্টা আগে যেটা পাপ করেছিল সেটাকে চাপা দিয়ে দেবে। ওই পাপটা তার পাপ হয়ে আর রবে না। তুমি যে নামাজ পড়লে, তো তুমি কি খেয়াল করেছ 4 রাকাত নামাজে তুমি আল্লাহকে বলেছো যে আল্লাহ তুমি আমাকে মাপ দাও? কয়বার বলেছো? খেয়াল করেছো তুমি? বলছে না। আচ্ছা, আপনি খেয়াল করেছেন? কেউ এমনি এমনি করে হাত তুলে আমাকে এক্ষুনি টাটকা টাটকা জবাব দেন তো, যে আপনি 4 রাকাত নামাজে আরবিতে বলেছেন আল্লাহ তুমি আমাকে মাপ দাও, কয়বার বলেছেন? কেউ খেয়াল করেননি না? যেহেতু আপনারা আরবিটা বুঝতে পারেন না, বাংলাতে বলবো, আর বাংলাতে খেয়াল করবেন, তাহলে বলতে পারবেন যে আল্লাহ তুমি আমাকে মাপ দাও আমি কয়বার বললাম 4 রাকাত নামাজে। ছোট ছোট কথা মানুষ হিসাব করে না, ভালো করে বুঝেন। আল্লাহ তুমি আমাকে মাপ দাও এর আরবি হলো আল্লাহুম্মা মাগফিরলি। কি বললাম? আল্লাহুম্মা মাগফিরলি, আল্লাহ তুমি আমাকে মাপ দাও। তো নামাজের ভিতরে আপনি আল্লাহ তাআলাকে 4 রাকাত নামাজে 5 বার বললেন আল্লাহ তুমি আমাকে মাপ দাও। কখন কখন 5 বার বললেন? আওয়াজ করতে হবে, কিন্তু বসে থাকলে হবে না। প্রথম সেজদা দিলেন, ইমাম সাহেব যেমনি বলছে আল্লাহু আকবার, উঠে এইরকম হাঁটুতে হাত দিয়ে সোজা হলেন। তো পহিলা সিজদা থেকে উঠেই আপনাকে কোন দোয়া পড়তে হবে? আল্লাহুম্মা মাগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারজুকনি। এখানে প্রথম শব্দটা কি? আল্লাহুম্মা মাগফিরলি, আল্লাহ তুমি আমাকে মাপ দাও। তাহলে 4 রাকাতে কয়বার বলা হবে? 4 বার। 4 রাকাতে 4 বার আপনি আল্লাহকে বললেন আল্লাহ আমাকে মাপ দাও। 5 বার কেন হলো? শেষ তাশাহুদে বসে আত্তাহিয়াত, তারপরে দরুদ, তারপরে আরেকটা দুআয়ে মাসুরা। তো দুআয়ে মাসুরাটা বলছে এবার আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। তারপরে গুনগুন করেন, তারপরে ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুরুর রহিম। ফাগফিরলি এর মানে কি? আল্লাহ তুমি আমাকে মাফ দাও। তাহলে বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নামাজে দাঁড়িয়ে 5 বার বলে আল্লাহ তুমি আমাকে মাফ দাও, আল্লাহ তুমি আমাকে মাফ দাও, রব্বে কারীম বলছেন তোমার নাম কি? তুমি তো হলে গুনাহগার, তুমি তো পাপ করে করে জীবন কাটালে, আর আমার নাম হলো গাফুর, আমার নাম রাহিম। আমি মাফ করে করে তোমাদেরকে আমি জিন্দেগি ভর বকশিস করতে থাকলাম। তুমি পাপ করে মাপ চাইছ, তুমি এটা তোমার কাজ করলে, আর আমি আমার খাতা থেকে তোমাকে রহম করে মাফ করে দেব, এটা আমার কাজ আমি করব। যাও, যেটা বাইরে পাপ করেছিলে সে পাপটা তোমার মোচন করে দেওয়া হলো, যাও। রাসূল বলছেন একটা আজনবী মেয়েকে তুমি জাপটিয়ে ধরেছিলে? হ্যাঁ। তুমি তাকে চুমু খেয়েছিলে? হ্যাঁ। তুমি তার শরীরে হাত দিয়েছিলে? হ্যাঁ। যাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দিয়েছেন। বেচারি আশ্বস্ত হলো, তারপরে বাড়ি ফিরে আসছে। তাহলে বুঝতে পারলাম এতক্ষণের আলোচনায় যে আমাদের
যার যেমন দরকার আছে সে সেই রকম প্রয়োজন নিয়ে আল্লাহ তাআলার দ্বারস্থ হবে, আর হওয়ার পরে আল্লাহর কাছে চাইবে। তো চাইতে গেলে পাওয়া যাবে। এবার আপনাকে কয়েকটা কাজের কথা বলছি যেগুলো আমরা কখনো গুরুত্ব দিয়ে ভাবি না। দোয়া যে আমাদের হাতিয়ার, এ কথাটা কি আপনাদের বিশ্বাস কাউরি নাই? যদি বলেন এরকম দোয়ার উপরে আমাদের বিশ্বাস নাই, তাহলে যারা নামাজ পড়তে যাচ্ছেন মসজিদে প্রথম পা ঢুকাতে গিয়ে বলছেন আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিকা, কেন বলছেন? কেন বলছেন? পায়খানার ঘরে যাওয়ার আগে দোয়া বলছি। কি দোয়া বলছি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসে ওয়াল খাবায়েসে। পায়খানার ঘরে ঢোকার আগে আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আমি তোমার কাছ থেকে অপবিত্র পুরুষ জিন এবং অপবিত্র মহিলা জিনের আক্রমণ থেকে পানা চাইছি। কেন? গান্দেগি যেখানে থাকে সেই জায়গাতে জিনেরা বাস করে, আর ওই জায়গাতে মানুষকে যখন জিকিরহীন পাওয়া যায়, মুখ চলে না মানুষের, আর কাপড় উঠা থাকে, আওরতটা খোলা থাকে, তখন ইবলিশ শয়তান সুযোগ পায় আক্রমণ করার। তার জন্য আগেই আপনি দোয়া করলেন যে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েসে। তো আপনার যদি বিশ্বাস না আছে জিনের উপরে আর জিনের আক্রমণের উপরে, তাহলে আপনি দোয়া কেন করলেন? আপনাকে তো দোয়া করতে হতো না। এর মানে হলো এই যে মুসলমানেরা দোয়ার উপরে বিশ্বাস রাখে আর প্রয়োজনে দোয়া করে, আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশা রাখে যে আমি যে উদ্দেশ্যে দোয়া করলাম সেই উদ্দেশ্যটা আমার পূরণ হবে। ঠিক? তাহলে আমি একটা দোয়া আজকে আপনার সামনে নিয়ে আসছি। এই দোয়াটা আল্লাহজি উত্তর বাহির খাবের কয়টা মা আর কয়টা বাপ আপনারা যে জানেন তো বলতে পারবো না। মাঝে মাঝে যদি জানা না থাকে তো মৌলভী সাহেবের যেটা বক্তব্য আছে তার কাছে লিখে নেবেন, নিয়ে দোয়াটাকে শিখবেন। রাসূলুল্লাহ দোয়া আমাদেরকে করতে বলেছেন একটা, এটা খুব সাংঘাতিক দোয়া, আর এই দোয়াটা কিন্তু এই যুগের জন্য খুব উপকারী। তিনি কি বলছেন? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল ফাকাতি ওয়াল কিল্লাতি ওয়াজ জিল্লাতি ওয়া আউযু বিকা আন আজলামা আও উজলামা। এর মানেটা কি? হে আল্লাহ, আমি তোমার কাছে পানা চাইছি, রব আমাকে ফকির করে রাখিও না। আমি তোমার কাছে পানা চাইছি আল্লাহ, যে রাতের বেলায় না খেয়ে, কোনো খানা নাই বলে উপোস করে আমি রাতের বেলায় শুয়ে যাব, সকাল হবে এমন উপোস করে থাকতে দিও না। তারপরে কি দোয়া করছি? আল কিল্লাতে ওয়া জিল্লাতে, হে আল্লাহ তাআলা তুমি আমাকে এত কম পরিমাণে দিও না যে আমাকে লাগবে 1 কিলো চাউল এক টাইমে, আমাকে দিয়েছো তুমি হাফ কেজি চাউল, যাতে আমার পরিবারের সবারই না হয়, এরকম কম করে তুমি আমাকে দিও না। এবং আল্লাহ তোমার কাছে আমি পানা চাইছি, তুমি আমাকে লাঞ্ছিত করিও না, তুমি আমাকে জিল্লতির মুখ দেখাইও না। কোনো মানুষ যেন আমাকে চড়ে কথা না বলতে পারে, কেউ যেন আমাকে তিক দিয়ে কথা বলতে না পারে, আমি বাইরে কাউরি মুখের ভাষাতে যেন লজ্জিত না হয়ে যাই, এমন কোনো কাজ তুমি আমার দ্বারাই করাইও না। তারপরে আবার বলছি কি, আয় আল্লাহ আমি কাউরে উপরে যেন জুলুম না করি, কাউরে উপরে যেন অন্যায় না করি। কেন যে জুলুম করতে গেলে কিয়ামতের দিন সেগুলো অন্ধকার হয়ে আমার সামনে থাকবে, আর অন্ধকারকে চিরে আমি জান্নাতে যেতে পারবো না। এই জন্য আমি যেন কাউরে উপরে জুলুম না করি, আর কেউ যেন আমার উপরে জুলুম না করে। কতটি মিষ্টি কথা আপনি বললেন, এতটি 6খানা শব্দ আমি আল্লাহ তাআলার কাছে আরাধনা করলাম যে আল্লাহ এই জিনিসটি থেকে তুমি আমাকে বাঁচাও। একগুলো দুয়ার গোড়াতে থাকবে রাব্বানা, এর মানে কি? আপনি কিছু চাইছেন। একগুলো দুয়ার গোড়াতে থাকবে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, তার মানে আপনি কিছু চাইছেন। আর একগুলো দুয়ার গোড়াখানে থাকবে শব্দ কি? আউযু বিকা। যেখানেই দেখবেন আউযু বিকা, এর মানে হলো এই আউযু বিকা বলে যে কথাটি বলছেন, এগুলো আপনি চান না, এগুলো থেকে আপনি কি চাইছেন? আল্লাহর কাছে পানা চাইছেন। তাহলে আউযু বিকা দিয়ে দোয়া আছে, আর আসআলুকা দিয়ে দোয়া আছে, আর রাব্বানা আতিনা দিয়ে দোয়া আছে। তো আপনাকে যেটা এখন আমি দোয়া বললাম সেটা কোনটা? আউযু বিকা, আল্লাহ তোমার কাছে আমি
পানা চাইছি, তোমার কাছে আমি আশ্রয় চাইছি। কি থেকে? এই 6টা জিনিস থেকে। এবার আপনি তো এটা শিখে নিলেন, আল্লাহ আমাকে ফকিরি থেকে, আল্লাহ তুমি আমাকে কম দেওয়া থেকে, আল্লাহ তুমি আমাকে লাঞ্ছনার হাত থেকে, ভৎসনার হাত থেকে, এগুলো থেকে তুমি আমাকে বাঁচাও। এবার আর একটা দোয়া এর সামনে লাগিয়ে দিচ্ছি, তখন আপনার দিমাগটা 1 মিনিটের জন্য আউল বাউল হয়ে যাবে। কি আউল বাউল হবে? তো রাসূলুল্লাহ তিনি নিজে দোয়া করছেন, তিনি নিজে দোয়া করছেন। এটা রাসূলের দোয়া বলছে। এবার কি? আল্লাহুম্মা আহিয়ানি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়া হাশুরনি ফি জুমরাতিল মাসাকিন। কি মানে? রাসূলুল্লাহ বলছেন আল্লাহকে, হে পরওয়ারদিগার, তুমি আমাকে মিসকিন করে বাঁচাও এবং আমাকে কবরে যখন নিবে তখন মিসকিন করে কবরে নাও, এবং কিয়ামতের দিন যে দলটা আমার ডানে আর বামে থাকবে সেই দলটা যেন মিসকিনদের দল হয়, আর সেই মিসকিনদের দলের ভেতরেই যেন আমি একজন মিসকিন হয়ে দাঁড়াই। তাহলে রাসূলুল্লাহ মিসকিন হতে চাইছেন না ধনী হতে চাইছেন? রাসূল মিসকিন হয়ে বাঁচতে চাইছেন, মিসকিন হয়ে মরতে চাইছেন, আর মিসকিনদের সাথে কিয়ামতে উঠতে চাইছেন। তাহলে এখানে কেন পানা চাইলেন? আল্লাহ আমাকে ফকিরি দিও না, আল্লাহ তুমি আমাকে কম দিও না, এই দিও না, সেই দিও না, এটা কেন বললেন? এখন ঝামেলাটা লাগবে আপনার দিমাগে, ঝামেলাটা লাগবে না। কেন লাগবে না? ফকির এক জিনিস, মিসকিন আরেক জিনিস। ফকির কাকে বলে? যার বাড়িতে মেরে কেটে একদিনের এক সাঁঝের খানা আছে। মিসকিন কাকে বলে? যার বাড়িতে একদিন নয়, কমসে কম 3 দিনের খাবার মজুদ আছে। তাহলে 3 দিনের খাবার যার বাড়িতে মজুদ আছে সে লোকটাকে বলা হবে মিসকিন, আর যার বাড়িতে মাত্র এক টাইমের এক সাঁঝের খাবার মজুদ আছে তাকে বলা হবে ফকির। তাহলে ফকিরি থেকে রাসূলুল্লাহ আমাকে, আপনাকে এবং নিজেও পানা চাইলেন, আর মিসকিন হওয়ার জন্য রাসূলুল্লাহ নিজে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন। কেন? 3 দিনের যদি খানা আমার কাছে থাকে তাহলে পরে আমাকে আর এত বেশি লোভ করতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন 4র্থ দিনের খানা কোথা থেকে ব্যবস্থা করে দেবেন তিনিই জানেন। তিনার নাম হলো রাজ্জাক। এবার আমি তার উপরে ভরসা করে বসে আছি। কেন বসে আছি? তার কথা শুনেছি, তার ডাকে সাড়া দিয়েছি, তার উপরে ঈমান এনে রেখেছি। আমার রুজি হলো হালাল, আমার জামা কাপড় হচ্ছে হালাল টাকা। তাহলে তিনি যদি আমাকে 3 দিনের খানা দিয়ে থাকেন তো 4র্থ দিনের খানা কোনখান থেকে আসবে তিনি ভালো জানেন। হয় আমি কোনো কাজে চলে যাব, হয় আমি কোনো ব্যবসাতে গিয়ে 100 টাকা লাভ করে নিব, হয় আমি চলে যাচ্ছি রাস্তা দিয়ে, কোনো একটা মানুষ আমাকে ডাকবে আর ডাকার পরে বলবে, ও সলিমুদ্দিন ভাই শোনো শোনো শোনো, আমাকে ডাকলো আর ডেকে আমার হাতটাকে চেপে ধরে আমার মুঠের ভেতরে কিছু একটা এমনি করে দিয়ে আমাকে চেপে দিল, দিয়ে ও নিজে চলে গেল। তাহলে আমি একটা মিসকিন মানুষ ছিলাম, একটা সচ্ছল মানুষ, আমার হাতে একটা টাকা ধরিয়ে দিল, দিয়ে চলে গেল। তাহলে রুজি আল্লাহ তাআলা কোনখান থেকে দিবেন তিনি ভালো জানেন। তাহলে ফকির থেকে ভালো অবস্থা কার? মিসকিনের। রাসূলুল্লাহ মিসকিন হতে চেয়েছেন কিন্তু ফকির হতে চাননি। ঠিক আছে? তাহলে এবার আপনি আমাকে জিজ্ঞেস করবেন, মাওলানা সাহেব ফকির যদি হয়ে বাঁচি তাহলে তো ক্ষতি আছে না লাভ আছে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। উত্তর বাহির খাপের লোক কথাটিকে হেফাজত করুন। একটা মানুষ যদি ধনী হয়ে মরে আর একটা মানুষ যদি ঈমানের সাথে জিন্দেগি কাটিয়ে ফকির হয়ে মরে, তাহলে যেই লোকটা ঈমানের সাথে জিন্দেগি কাটিয়ে ফকিরি হালাতে কবরে গেছে কিয়ামতের দিন সে জান্নাতি। আর একটা লোক ধনী, ধনের সদ্ব্যবহার করে কিয়ামতের দিন জান্নাত পাবে, সে একজন ঈমানদার মানুষ, জান্নাতের হকদার। দুজনের ভেতরে তফাৎটা কি? একদম পানি যেমন পরিষ্কার এরকম ঝকঝকে হাদিস, হাদিসের ভেতরে লেখা আছে, আদখুলুনাল জান্নাতা ফুকারাউল মুসলিমিনা মিন উম্মতি কাবলাল আগনিয়ায়ে 40 সানা। আমার উম্মতিদের ভেতরে যারা কোটিপতি লোক এবং যারা নিহাত্তা গরিব দুঃখী মানুষ, নিহাত্তা গরিব দুঃখী মানুষটা যে লোকটা পিডাব্লিউর মাটিতে বাস করে কবরে এসেছে নামাজ পড়ে আল্লাহর দিনদারি করে, তো সেই লোকটা ওই গ্রামের
গ্রামেরই কোটিপতি লোকের চাইতে 40 বছর আগে আল্লাহর জান্নাতে পা রাখবে। আর এই ধনী লোকটা হিসাব দেওয়ার পর আল্লাহর জান্নাতে 40 বছর পরে প্রবেশ করবে। এটা ফজিলতের নয়? এটা ফজিলতের হলো না? তো যদি একটা গরিব লোক 40 বছর আগে আল্লাহর জান্নাতে যায়, আরে সত্যি কথা বলছি, আপনার এই গ্রামেরই কোনো একটা কোটিপতি যখন জান্নাতে যাবে তো যাওয়ার কালে দেখবে একটা বারান্দাতে বসে আছে ওর গ্রামেরই উত্তর মাথার পরিচিত লোক, ওকে দেখা মাত্রই বলবে, ঝাঁটু চাষা তুমি এখানে? মানে তো ঝাঁটু চাষা চেয়ারে বসে যায়, মুচকে মুচকে হার বলবে, হ্যাঁ এখানেই। তুমি কবে এলে? কবে কি দিয়ে বুঝাবো হে বাজি, 40 বছর হয়ে গেল জান্নাতে আসা। তুমি কখন এসছো? আমি তো এখন আসছি, জান্নাতে তো এখন ঢুকিনি। তাতে এত দেরি কিসের লাগে হলো? উত্তর কি দিবে লোকটা? যে মাল মানে কি? ধন, টাকা আর পয়সা, এগুলোর কারণে দেরি হলো। রাসূলুল্লাহ নিজে বলছেন, আমার সাহাবী আব্দুর রহমান বিন আউফ, আমার সাহাবী আব্দুর রহমান বিন আউফ ইয়াদখুলুল জান্নাতা হাবওয়ান, তাকে জান্নাতে ঢুকতে হবে কেমন করে? তো নিতম্বের ভারে, নিজের পুঠার ভারে ছেঁচড়াতে 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 তাকে জান্নাতে যেতে হবে। আব্দুর রহমান বিন আউফ শুনলেন, আর শোনার পরে ঝরঝর করে কাঁদতে লাগলেন।